শরীরটা কিয়া হাসি দিয়া মাংস কাটি কাটি নিয়ে আগুনি থলাইছে। আরেক বেটিরে দেখলাম লোয়ার সিন্ধুকও হারাইছে, হারাইয়া সিন্ধুকও দুজহর আগুনি থলাইছে। এই দুজহর আগুন গরম হেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে সাহাবীরা, পৃথিবীর যত লাকড়ি আছে সারা যদি খাটিয়া দরু বানাইলাও, পৃথিবীর যত আগুন আছে সারা আগুন জমাইয়া যদি লাগাওতে আগুনটা কেমন গরম হইব। সাহাবাই কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কোনো জীবজন্তু আর জমিনও থাকতে পারত না, শেষ জ্বলিয়া শেষ হয়েছিল। রাসূলুল্লাহ ফরমাইন, দুজহর আগুনের 50 ভাগের 1 ভাগ গরম হইত না। কি পরিমাণ গরম! ই গরম যেগুলো কুইয়ার ফেরাইছ জানা আছে তো, আঙ্গি যে দিলায় ঠেলা মারি কত সময় জ্বলবো, ফুরুত করে জ্বলিয়া শেষ। চুলা হইলে সামান্য সময় টিকে, আর ফারাইয়া দিক দিলে বেশ সময় খামায়। এই যে আগুন আপনারা হইতেরা, আমি হইয়ান না, আল্লাহ রসুলে ফরমাইছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহারে আল্লাহ রসুলে ফরমাইনে, আয়েশা, তুমি দুজহর আগুন থেকে তোমারে রক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শরীরে দুজহর আগুন থেকে কিভাবে রক্ষা করবো? বলে, তুমি আল্লাহর রাস্তায় সদকা করো। আপনারা যে সদকা করেন মসজিদ ও মাদ্রাসাত ওয়াজ, ই সদকায় দুজহর আগুন রে নিবাইয়া রাখতে পারে। ও হাদিসের সরাত আপনার মাদ্রাসাত কিতাব আছে, উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে আন্তরা। হযরতে মা হাওয়া আর হযরতে আদম আলাইহিস সালাম যখন 300 বা 350 বৎসর খান্দার পরে এখান হইলা, কোন জায়গায়? মক্কাতে এক জায়গা। হিনো যাওয়ার পরে আদম আলাইহিস সালামে হাওয়ারে দেখিয়া চিন হইলে, আর হাওয়া আলাইহিস সালামে আদম রে দেখিয়া চিন হইলা, নাম লাগি গেল আরাফা। দোয়া করার বাদে সব শেষ হইল, আর আল্লাহ কামুল হাকিমে জানাইলা, হযরত আদম আলাইহিস সালামে জানাইল, আল্লাহ, আমি 300 বৎসর খান্দিলাম, আমার খান্দন আপনি শুনলা না, রিনো আইয়া খান্দার ভরে আপনি কবুল করলা, ব্যাপারটা বুঝলাম না। বলে, আদম, জানি রাখো, তোমার যত সন্তান হল কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা আরফাত আইবা, জিলহজ্জ মাসের 9 তারিখ আরফার দিন আইয়া দোয়া করবা, আমি সারার দোয়ারে কবুল কর্ম ফিরাই দিতাম না। হযরত আদম আলাইহিস সালামে জানতে চাই নাই আল্লাহ, কারণটা আমি বুঝলাম। বলে, বুঝছো না? বলে, না। একদিন আমার আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন কদম রাখবা, আমার নবীর কদমের খাতিরে জায়গাটা আমি কবুল করিয়া রাখলাম। আর আমরাও নবীর উম্মত। এই নবীর উম্মতের দাম আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মুসলমান হলর খলিফা, তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলা শাম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবর পাঠাইলা, খলিফা, আমি কেন ইয়া টিল্লার উপরে, জঙ্গল ফালো টিল্লার উপরে একজন মানুষ শুয়াইয়া রাখা, মাটিত ফুটায়, হাত দিয়া শরীর ওলা আঙ্গুল দিয়া জাতা মারলে মাংস তলে দি যায়, আর হাত হরাইলে আবার উঠি যায়, বুঝা যায় যেটা, কিন্তু রুহ নাই, মাত কথা নাই। দারো ভাইলাম আঙ্গুর কয়টা, খাজুর কয়টা, পয়সা কয়টা, আংটি আর একটা, আর কিতাব এখান। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত উমরে ফরমাইন, হযরত উমরে ফরমাইন, আবু মুসা, তুমি গা নিজে পাইছো নি না খেও নিয়া দেখাই দিছে? দটা সমান নেই না। কইলা, জি না, আমি নাই, আমারে আরেকজনে আনিয়া দেখাইয়া দিছেন, দেখা আনার পরে আমি দেখলাম। বলে, জান দেখাই দিছেন, তার নাম কিতা জিজ্ঞাসা করো। নাম জিজ্ঞাসা করলা, করার পরে নাম হইলা আমার দেখাইয়া দিছেন, এর নাম হইল হারকুস। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আবু মুসা, ফাবাশশিরহু বিল জান্নাহ, এই ব্যক্তি বেহেশতি বলিয়া ঘোষণা দে, যে দেখাই দিছে। আর তুমি বাজার থেকে খাফনের কাপড় আনো, গোসল দেবাও, খাফন লাগাও, জানাজা করো, মাটি দিয়া তুইয়াও, যত জিনিস পাইছো সারা তুমি তেন বাটিয়ানো, আংটি যেগু পাইছো আর কিতাব দেখা নাইছো, ঘুরিয়া আইতে মদিনা তানিও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ বাজিল, হাইরে হায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশটি বলিয়া ঘোষণা 10 জন রে দিছিলা। খুতবাত পড়য়, ওয়ালা তামামিল আশারাতিল মুবাশশারা, দোয়া করয়। আর রাসূলুল্লাহর 2 চাচা লগে দোয়া করেন ইমাম সাহেব।
খোয়া লাগে নি খালি শুক্রবার নানি মেসাবরে খোয়া লাগবে নি রসুল্লার চাচা আব্বাস আর রসুল্লাহর চাচা হামজা দজন লাগি মেসাব দোয়া করিও খাও নি খেও না কইবা আল হামজাতু আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দজনের লাগি দোয়া হয় রসুল্লাহর চাচা আবু লহব রসুল্লাহর এখন চাচা চাচা বাপর ভাই চাচা নেন চাচার গরো ভাই নাই আফন টেকা জমাইয়া খাইলে ইমাম সাহেবরে দিয়া হইও যে আবু লহবর লাগি দোয়া করবানি ইমান যাইব কি হেইনত সি দজনের লাগি আনা হয় আর এনে হইয়াও দোয়া করেন না খানি মিজানালি মৌলবী দেখছ নি মালিবাড়ির মানলে চাচা আব্বাস আর মানস না চাচা আবু যায় মানা লাগবো নবীরে মানিলে তান দুই চাচায় কিয়ামতের আগ পর্যন্ত জুমা যতদিন হইব শুধু আপনার মসজিদও নাই আমার মসজিদও নাই বিশ্বর যত মসজিদ হল আছে সারায় দোয়া করবা তোজনের লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন রে বেশটি বলিয়া ঘোষণা দেন আবু বকর ফিরে জান্নাহ ওমর ফিরে জান্নাহ ওসমান ফিরে জান্নাহ আলী ফিরে জান্নাহ তালহা ফিরে জান্নাহ জুবাইর ফিরে জান্নাহ আব্দুর রহমান বিন আউফ ফিরে জান্নাহ সাঈদ ইবনে যায়েদ ফিরে জান্নাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিরে জান্নাহ আবু উবাইদা ইবনে জাররাহ ফিরে জান্নাহ 10 জন রাসূলুল্লাহ বেশটি কইছেন নামাজ বাদ দিলে ইসলামী না রোজা বাদ দিছলা নামাজ বাদ দিলা না রোজা বাদ দিলা কোনটা বাদ দিছেন না আরো বেশি আমরা ওয়াজ করিয়া আর খালি থেকে নামাজ বাদ দিতে বলানি না পড়তে হইব এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ সব দিতা সব দেওয়া লাগবে ইলা কোনো চার্জ না এটা হইল মুতাজিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন রে বেশটি হইলা তো খারুরে হইলা না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে খারুরে বেশটি হইলা না হযরত উমর এই ব্যক্তিরে বেশটি বলিয়া কিভাবে ঘোষণা দিলা গুরিয়া যখন আইলা মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরাম হল মসজিদ ভর্তি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আবু মুসা মাটি কারে দিছো সিনচনি বলে না আপনার মাদ্রাসাত কিতাব আছে সেখানে নাম হইল আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা 332 পৃষ্ঠা 1 নম্বর খণ্ডত মাটি কারে দিছো সিনচি না আরে মাটি দিলা গোসল দেবাইলা হাফন লাগাইলা জানাজা হল্লা মাটি দিলা সিনচনা বলে না হে আবু মুসা আশরি আর সাহাবায়ে কেরাম হল যারা সামনে আছো জানি রাখো এই নইলা এক নবী যে নবীর নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাম এক নবী হল মাটি খায়নি পারবনি খাইতো ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আল্লাহ জমিন দিয়ে কইছেন হে জমিন তুই আমার নবী হলর শরীর খাইছ না মাটির উপরে রাখি দিলা মাটি খাইলো না ফিফরে খাইলো না শ্রীগালে খাইল না বজ্র বাটুলেও খায় না সারা দুপুরে হারাম হযরতে আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ মৃত্যু কিভাবে আপনি এক ব্যক্তিরে বেশটি বলিয়া ঘোষণা দিলে বলে আমি ব্যক্তিগত বেশটি ঘোষণা দিছি না আল্লাহর নবী ফরমাইন মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ যাইন হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে দেখাইয়া দিবা যে জবানা পাইবা এন লগে লগে যাইন দেখাই দিছেন তানে বেশটি বলিয়া ঘোষণা দিও দানিয়াল আলাইহিস সালামের জবানাত মানুষ আসলে না দহন হল্লা না খানে গোসল দিলা না জনাজাও হল্লা না মাটিও দিলা না খানে দা দানিয়ালু আনতুদফানা উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করই না আল্লাহ আপনার আখেরি জবানার নবীরে আমি ভাইতাম নাই আপনার আখেরি জবানার নবীর উম্মত দিয়ে আপনি আমার দফন করাইও এই নবীর উম্মতর হাতর দাম আছে এই নবীর উম্মতে মাটি দিতে সময় ফাও দি দেউনি কবরুগে মাটি না আদ দিয়া এক হাতে নি কিতাব আছে নি হয় আপনার মাদ্রাসাত কিতাব আছে কিতাবুল ফাকহ আলা মাযাহিবিল আরবা 1 নম্বর খণ্ড 335 নম্বর পৃষ্ঠা বার করলে ভাই হই দিছে তো এটা কোনো আনো নাই তে দেখছে না তো কইব তো আপনার মাদ্রাসাত কিতাব আমার নাই মিনহা খালাকনাকুম এক মিনিট দোয়াতে ফুরামুত ওয়া ফিহা নুঈদুকুম আরেকটা না ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা এই নবীর উম্মতর দাম দেখিয়া হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করি গেছলা এই নবীর উম্মতে 2 জন নবীরে গোসল দিছেন আরে একজন রে গোসল দিবা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে গোসল দেওয়া হয় নাবির উপরে পানি যেটা জমিছিল এই পানি কিতা হল্লা
আবার জানি রাখো যারে গোসল দেবা নিইব পুরুষ হও মহিলা হও বেটা হও বেটি হও শার্ট সহনি পাঞ্জাবি সহনি না গেঞ্জি সহনি না সব করে নেইবাই লঙ্গিও না নেঙ্গা নাই বেটাই নইলে নাবিটা কি আঁটু পর্যন্ত একটা কাপড় রাখা হইব আর বেটি নইলে বেটি না হামাইবা কোন বেটাইন গাই ন হামানি সম্ভব না পারবেন হামাইটা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গোসল দিতে সময় তান পিরাহিন মোবারক জুব্বা মোবারকের উপরে গোসল দেওয়া হয়। ই নবী তোমরা লাখান নাই শরীর থেকে কাপড় খুলতে পারতায় নাই। পানি যেটা জমা হয়েছিল নাবির উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া খাইলাইলা দিতাইনি হতো জিব্বা লাগাইয়া খাইছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার মাদ্রাসাত কিতাব কিন্তু আপনারা পয়সার আমার পয়সার লয় নেই যে সুযোগ না দিলে তো আর উপায় নাই। আর আমি আমার বাজারে আনো ল্যাম্প চিনি ল্যাম্প এখন লাইটও ল্যাম্প নিবিজেই তো ফাল মারে। আচ্ছা আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবর নাম। একদিন আল্লাহ রসুলের আই চুটিয়া ফসরা হরসেন হৌ জবান আর সিলিমসি আগে আদ দই এখন বারে গিয়ে আদ লাগবো আদার ব্যবসাও বারে যাও খাইয়াও বারে যাও আপনা আদিলে কি তৈল আতিকে নাপাকনি। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত বরাকাতুত তাআম আল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বাদাহু। তাহলে বাজারে আসো জানি রাখো ওয়ার উপরে জবর হইলে এক অর্থ জের হইলে আরেক অর্থ আর পেশ হইলে আরেক অর্থ তিনটা এক সমান নয়। ওযুর আদর বিজু দাস্তা উযু কুন মুসাল্লা বর জমি দাস্তা নমাজ কোন। উজু মানা যেটা দই ওয়াজু মানা পানি উজু মানা পাত্র পানির পাত্র যেগুলো পানি তো সিলিম কিতাবা জগ খেতলি হতা এখন এটা জগ জগ খতলে এটা দিন না শেষ আট বারে গিয়ে দো পারতাম না হাসান বারে গিয়ে দো। রাসূলুল্লাহ সিলিম শীত ফসরা করছেন হরিয়ার খাটিয়ার তলে বক্স পালং নাই খেজুরের ভাত্তা দিয়া গাছ দিয়ে কাটিয়া পালং চকি বানাই দিছে উপরে ডিভা নাই ইগর রোয়া যাইব না নি মুঠর গন্ধে যাইবনি। আগে মানে মানুষ পেশাবে ধরলে গড় থাকি বাড়া যাইতে এখন গরো হাম বা বাড়াতে গরো হামায় গরুর লগেও গেছে না মানে পেশাব করিয়া পানি দিও না আইও হত সময় পরে ওখান খুলিও গরু ঠিক আছে যাইব নি। পেটো থাকলে তো গন্ধ নাই পেটো থাকতে গন্ধ চিনি না বারুই হারলে গন্ধ হয়ে যায় এর কারণে পেটো থাকলে অজু যায় না বারুইলে অজু যায়। সকালে রাসূলুল্লাহ ফরমাইন তানে বান্দি যে বান্দির নাম হইল রুকানা ও রুকানা বান্দি। আমি রাত্রে এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বা কোনো সাহাবাই কেরাম হলর বাড়ির ফসরাবর জায়গা নাই রাত দূরে এক জায়গাত গিয়ে ফসরা পড়তাম। আমি রাত্রে ফসরাব হরিয়া সিলিম শীত ফসরাব হরিয়া আমার বিছনার তলে তৈছি তুমি নিয়া ফালাইয়াও বান্দিয়া হইয়া রাসূলুল্লাহ রাইত আমার গম ভাঙ্গিছে পানির পিয়াসে ধরছে জল পিপাসায় দল টুকাইয়া ফানি ফাইনাস হই আপনার বেডর তলে আপনার বিছনার তলে আসেনে সাইয়া দেখি এত খুশবুদার এত বালা এত সুন্দর পানি সিলিম শীত আমি পানি মন করিয়া খাইলাম। আল্লাহর হাবিবের ফসরা খাইছেন খে যে ফসরা যদি আপনার শরীরও কিংবা তো কাপড় সাইরানিও নাই এলা বুঝাইতে চলে না সাইরানি ও কইতাম নি এখন আমার নাতি স্কুল হয় নাতিন 10 টাকার কমে আইন না এখানে খসো করে এমই স্কুল বসু না পশ্চিম সোনাই পাবলিক এমই স্কুল এটা মাঝে মাঝে সপ্তাহে একদিন এখানার মিলত এখানা করোনা মাঝ ওনার ঘর থেকে এখানার বিস্কুট লোহার বাদে খাইয়া বাড়িতে এটা শেষ হইত না ওলা ভাড়া মিলত এখন তো এটা দিন নাই লাতাল দিম হালতং ওয়ালাকিন দুরবিল্লায়ালি কামা তাদুর সবসময় এক অবস্থায় তাহলে হইব নি জেলা দুনিয়া ঘুরে তুমি হলে একটা ঘুরা লাগো না নি। আচ্ছা যাক খাইছেন ফেশন আচ্ছা মা বাবার লাগে দোয়া করা রে বাবাল্লাহ তুমিও আমারও যেদিন জমিন থেকে যাই মদিন আমরা ঘরতে আমরা লগে দোয়া করবা। আচ্ছা যাক এখন তো খাই দিছে ফতোয়া তো দিতাই নি না ইনো ফতোয়া নাই বান্দির শরীরে খুশবু হয়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু যান 10 বছর আল্লাহর হাবিবর খিদমত আসলা। একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান মদিনাত রাসূলুল্লাহর একজন মানুষে দাওয়াত দিয়েছেন বুখারী শরীফের হাদিস আপনার মাদ্রাসা পড়ো হয়। রাসূলুল্লাহ যাওয়ার সময় আনাস রাদিয়াল্লাহু আনহুর লগে নিছেন যাওয়ার পরে ইনো খানি যেটা দেব হইছে দিন আসলো পানি খদু গাইয়া খদু যেগুয়ারি ওগো
আল্লাহর হাবিবে প্লেটো থাকি গাইয়া খদর উঠুমা পানি খদর উঠুমা যেখান ওখান টানা হল ফরমাইন খাইন হজরত আনস রাদিয়াল্লাহু আনহু ফরমাইন ও দিন থেকে আমি পানি খদু খাবারে বালা ভাই আইজ আমরা খাইনি না খাই না কিতারে বলে পানি খদু বলে একটুমা দেও ঠান্ডা আছে খাওনি না খাও না সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনেন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বগদাদর প্রধান বিচারক গেছেন এক বাড়ির দাওয়াত বেটায় কেস দিছে তার বাড়ি দাওয়াত নেই আপনি যদি বিচারক আপনারা 40 মানুষ তার বাড়ির দাওয়াত যাইও না কিতা লাগি দাওয়াত আগে এখন খাবাই কি তার পক্ষে রায় দিতে হয় বাজারে মিষ্টি খাবাই কিতা লাগি আগে খাবাই এখন খাবাই কি তার পক্ষে রায় দিতে খবরদার মুখ দিও না ই বেটায় কেস দিছে না তারে দাওয়াত দিছে গেছে যাইতে সময় তার জল্লাদ লগে লইয়া গেছে যাওয়ার পরে খানি দিছে না নিয়ে বকরির গোশত আর পানি খদু হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বকরির গোশত আর পানি খদু খাইতরার হইতরা আল্লাহর রাসূল এই দোটা খাইতে বালা ভাইতে আমিও বালা ভাই খাইয়ার মুল্লা গো আসলো দাঁড়ো মুল্লা আপনারা নাই রে ভাই আপনারা নাই মেসাব আমার আসাদুর রহমান আমরা এইবার তো মেসাব ওখানে ওলা মেসাব একজন হি গিয়ে কইছে ইন্নী আকরাহুহুমা এই দোটারে আমি বাদ হয় হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জল্লাদের হচ্ছে হল্লাউলা গিয়ে ফরজে অস্বীকার করছি না সুন্নত না ওয়াজিব আল্লাহর নবী যেটা বালা হয়নি গিয়ে বালা ভাই নাই জমিন ওরা খেয়াল নাই আমরা সর্ব অবস্থাতে আল্লাহর নবী যেটা বালা ভাই চইব আর যেটা আল্লাহর হাবিবে বাদ ভাইছে নিতা আমরা বাদ ভাই চইব যত ফল হল আছে সারা ফলর মাঝে রাসূলুল্লাহ ইউহিব্বুল কিসা খসমা কিরা খাইতে বালা হইতা আমার আমল আসলে এখন দাঁতে দে দাঁত নাই বেটে হুকুন ফুড়িয়ে লাভ আছে না কানো লাভ হইব আর মিষ্টি খাইতে বলা হইতা দিকে ওয়াজিব তোর ইনকার করছে না নবিয়ে বলা হয় এগু জমিন রাখি লাভ হইব নি বান্দিয়ে তো খাই লিছে এই বান্দির শরীরও খুশবু হয়ে গেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন বুখারী শরীফ আপনার মাঝে ছোট হয় 266 নম্বর পৃষ্ঠায় হাদিসের বাদে পৃষ্ঠা শেষ মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবনে যত নরম বস্তু হাত দিলাম তুলা রুই রেশমি কাপড় আল্লাহর হাবিবের কবজার ও সাইড কফ মুবারক যেভাবে নরম আসলিল্লা নরম কোনো বস্তু জমিন আমার হাত আর লাগছে না ওয়ামা শামিমতু আনবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের জিসিম থেকে যে খুশবু বাহির হইতো আমার জীবনে কোনো খুশবু যত আতর লাগাইলাম ইলা খুশবু আর কোনো খানো পাইছি না মদিনার দুই গ্রহ মানুষে ঝগড়া করছেন দরবার কুদাম বাদাম করছেন নানি দুইজনে কুদাম বাদাম করলে মাঝখানো পানি চিটা মারিও না দুই মেকুরে আপনারা হইয়ান দুই মেকুরে মায়ের কথাটা নেই তুমি মাঝখানো পানি একটা লইয়া চিটা মারি দিও বাঙ্গি লিবা নানি বাঙ্গিবানি ইগে কইব হগিয়ে মতিছে আর ইগে কইব সে মতিছে মাঝখান থেকে আপনারা ওলা কইয়ার আমারে অল্লাহ তো দিত দুইজনে কথা কাটা তোর কোনো নাই নি কিতা কইল সুসইয়া দিতাইনি ঝগড়া মিটানি বালা আল্লাহর হাবিব রানা দিয়েছেন ঝগড়া মিটানি যাওয়ার সময় সোয়ারি নাই গাড়ি নাই সাইকেল নাই আল্লাহর হাবিব গাদার উপরে সোয়ার হইয়া রানা দিলা কতখান যাওয়ার পরে সাহাবাই কেরাম হলবা ও সময় গাদা দাঁড়াই গেছে গাদা উবাই গেছে বালাল হিমার গাদা উবাই সেনাইছে সময় ফাসাদ দাবনু বাই আনফাহু এক ব্যক্তি ই ব্যক্তি যদি এখন জমিন ইটা আসাদুর রহমান সভাপতি আমার মিলেন না কোনো মেসাব কোনো ফির মানলাম সারা বয়স হয়ে গেল ওলা ফরেজ গা আল্লাহ কোরআন শরীফে ফরমাইন ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ও নবী আপনি যখন তারারে দেখবা তারার ভাই আপনার ভক্তি মনে হইব ইলা জমানা আইব আমার খাঁটি উম্মত হলে কইবা আমরা নমাজ খামো লাগছে না রোজা খামো লাগছে না ইতার নমাজ আর ইতার রোজা দেখি আমার খাঁটি উম্মত হল লজ্জিত হইবা আসলে এটা কবুলিয়তর নমাজ নাই হে নাখদিফা দিছে ফাসাদ দাবনু উবাই আনফাহু সারা বোয়া একজনে নাক আমার নাক নাইনি
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদিন ওয়াইনানি তাজরিবা, আল্লাহ হাবিবের চক্ষু ভাই ফালি বাহির হইয়া যায়। এই হাদিস যাইন পড়াইবা আমি নাই, আমি তো পাত্তর ইন যাওয়ার পরে খান্দ নাই। রাবিরে জিজ্ঞেস করলাম আপনি খান্দ এখানে বলে আমি দেখছি। এই ঘটনা বয়ান করতে আল্লাহর হাবিবের চক্ষু ভাই ফানি বাহির হইয়া যায়। 3 জন শহীদ হইছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা, হে উবাই ইবনে সালুল, তুমি নাহদিফা দিলা কি? উত্তর দিছে, রাসূলুল্লাহর গাদার সেনা ই পরিমাণ দুর্গন্ধ যেটা আমি সবর ধৈর্য ধরতে না পারিয়া নাহদিফা দিলাম। আর কারণ নাকো লাগে না, তার নাকো লাগে। ইজাত ফরেজ গা হেই আব্দাস ভারাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিছিলাম, যুবক হল জবাব দিছেন কি কোনটা? জবাব দিছেন, হে উবাই ইবনে সালুল, জানিরা তোর শরীরে যত খুশবু লাগাইছত, যত আতর লাগাইছত, এর চেয়ে আরো বালা খুশবু রাসূলুল্লাহর গাদার সেনা থেকে বাহির হয়। আল্লাহর হাবিবের জিসিম মোবারক যেন লাগি গেছে না খুশবু হয়ে যায়। এর কারণে আমরা ছোট ছোট ছাত্র বা ছেলেরা সাহাবীরা আতর বানায় নুরু নবীজির গাম, এখানে হাসানি না হইতে সময় ফিরে গেছে আল্লাহর হাবিবের সামনে সুকুতে রাসূল। যদি আল্লাহর হাবিবের গাদার সেনাত খুশবু হইতো না, আল্লাহর হাবিবে কইল না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দমল। তখন মাইর আরম্ভ ফাদারাবাত বিল আইদি ওয়াল নিআলি ওয়াল জারিদ। আর তাফসীরে জালালাইনের হাসিয়াত হইছে ওয়াল আসফ, আর বুখারী শরীফ হইছে জারিদ। তখন মাইর আরম্ভ হইছে তারে মাত্রা হইলা মারছেন হাত দিয়া, এর বাদে বাড়িয়েছেন জুতা দিয়া, স্যান্ডেল দিয়ে এক বাড়ি মারছিল। কেমন দুঃখ পাইছো? ইজ্জত একজনা রইছে নি, জুতা দিয়ে বাড়িয়েছে, স্যান্ডেল দিয়ে বাড়িয়েছেন। এর বাদে আনছেন হাজুরর ডাল আনিয়া বাড়িয়েছেন। যদি গুল্লির খোসা হইতো মদিনাতে বুধবাইতো আসলো। ইকে কিতা অস্বীকার করছে? নবীর অস্বীকার নাই, নবীর ফসরা বেড়ে নাই। আল্লাহর হাবিবের যে গরু ফিটির মধ্যে যে গাদার ফিটি আল্লাহর হাবিব সোয়ার হইসলা, ও গাদার সেনারে অস্বীকার করার কারণে এইগুলো মাই রইছে। সারা নাক তো হটা দুইটা নানি, সারা নাকর সমান খুশবু লাগবো নি? আপনারা দেখে যান না, হৌ জমানাত নবীর সামনে তার দুর্গন্ধ লাগছে, আর বাকি সাহাবাই কেরাম হলর খুশবু লাগছে। আল্লাহর হাবিবে ঝগড়া মিটাইয়া দিলা। হযরত আদম আর হাওয়া যখন সব শেষ হয়ে গেল, আর ভার মাত্র বুঝলেন ফেটো জ্বলের চোলা কি ফেটোর বুক। এর আগে বুধ হইলেন বুক, অতদিন গেল 300 বছর গেল, বুক লাগলো নানি। মাই মরি গেছেন, আগে ভাত খাইলাই, কোনজনে খাইতে পারবায়, কোনজন উঠো চাই, ফেটো বুক লাগবো নি? ই যে সময় গেছে, এই সময় খালি ফেটো জ্বলে। কিতা করা, কিতা ব্যবহার, কিতাকে দুজনে থেকে একজনে বুঝুন না। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে হযরত জিবরিল আলাইহিস সালামের ফল 3টা দিয়া পাঠাইল, জিবরিল যাও ও 3টা ফল নিয়ে আমার আদমের হাতে 2টা দিও, আর হাওয়ার হাতে 1টা। হদিন বিচার শেষ, বাট হদিন শেষ। বাবার মাল ফুরিয়ে যতক্ষণ হইব ফুয়া ডাবল হইতো নানি। 2টা খাইলা আদমে, আর 1টা খাইলা হাওয়ায়। এখন কিরা খাইয়া কতদিন রইতে পারবা? হাটল খাইয়া পারবেন না কয়দিন রইতায়? তরমুজ খাইয়া আরো কয়দিন নানি? আঙ্গুর খাইয়া পারবেন রইতায়? সারার বাদে আগুন দিয়া রান দিয়া রুটিও কার বাতক না খাইলে বাঁচা যাইব নানি? এখন আদম আর হাওয়ায় তো পাক করে খাবা লাগবো, রান দিয়ে খাবা লাগবো, আগুন তো জমিন নাই। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি আনন। তখন আল্লাহর আহকামুল হাকিমিনে হযরত জিবরাইল যে কইলা আলাইহিস সালাম রে কইলা, জিবরাইল যাও সাইন দুজখ থেকে সামান্য আগুন উঠাইয়া নগি যাও। সামান্য আনলা, আনার বাদে কইলা জিবরিল আতো দিও না, পানিত বুড়াও, দা গরম হয়ে গেছে, কিটা দিয়ে ঠান্ডা করতে? পানিত বুড়াইলে ঠান্ডা নানি। পানিত বুড়াও কয়বার? 1বার নাই, 2বার নাই, 3বার নাই, 4বার নাই, 70 বার পানিত বুড়াও। 70 বার পানিত বুড়ানির ভরে আগুন ঠান্ডা হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, পানিত আগুন আছে হুশ করিও। হও যে আগুন হামাইছলো, আসেন না আসেন, উঠেননি না উঠেন না, উঠে। এর বাদে আল্লাহ দিতাম নিয়া তো বলে দিও না, খানো রাখতাম বলে ফালো নিয়া টিল্লার উপরে রাখো। রাখলা টিলার উপরে, রাখার পরে যেমনে মূল আগুন নিয়ে ডাক দিছে ফিরিয়া দুজক যায় কি, শুধু আগুনের গ্যাস যেটা ওটা জমিন রইল। ও গ্যাস যেটা আছে ওটা দিয়ে আমরা আরাম দিয়া খাইয়ার। ও গ্যাসর যদি যা আছে সারা জমাইয়া যদি আগুন লাগাই লয়, যতক্ষণ গরম হইব হচ্ছে
দুজহর আগুনের 50 ভাগর 1 ভাগ গরম হইত না। এখন আদমার হাওয়ায় আগুন খিলা তুলিতা। আগে আমরা সড়ক, এখন তো রোড নাই, আগে আসলো সড়ক, মোটরের সড়ক আসলো। হো দলগাম স্কুলে এটা মক্তব আইটার সময় দলা ভাত রাইতে এগুদি আর এগুদ মারলে আগুন উঠে না নিচ্ছে, সিনকারি দে ইটা খান থেকে এলো। হও যে আগুন তৈসলা রড বেটায় নের গাড়ি দি লাগি গেছে, ফিসটা আগুন উঠে যায়। আউতরা যাই মারোয়া লুয়া বাড়ি ফাতারে গেলে সিনকারি দেয় না, আগুনে আসেন না। ও যে আগুন ও ওটা এখন আদমার হাওয়ায় আগুন তুলতা কিলো ওয়াজা মিনাস সাজারিল আখদারি নারাং ফাইজাম তুম মিনহু তুকিদুন। 2 গাছ আছে, 2টা গাছ হইল সবুজ কচুয়া, এক গাছর পাত্তা আরেক গাছও লাগে, কোনো বাধা নাই। আদমার হাওয়ারে কইলাও আদম 2 গাছটা কি 2টা পাত্তা ছিল সিরিয়া এগুলো ওলা যুগ আসলেন না তুয়ার আগুন রইত করো তুয়ার ওলা তু নাই, আর আগুন রাখতো হাত থাকি তু নাই, আসেনি তোষের আগুন। এখন আইতে কিলা আইছে, আগুন তুলবার ব্যবস্থা হয়েছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাব মধ্যে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আনন। একদিন রাত রাসূলুল্লাহ আয়েশা এখন আমারে জাগাইলা, ঘুম থেকে উঠিলাম, উঠার বাদে কইলা চলো, দরজা লাগাইয়া রওনা দিলাইলা। রাত গুতরো এক জায়গা খোলা মাঠো গেলা, আমদাই রাত ফরসা নাই, আমদাই রাত হনো যাওয়ার পরে হযরত আয়েশারে ফরমাইলা আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও। আয়েশা রাদিয়াল্লাহু হযরত আয়েশা দাঁড়াইয়া আছেন আর কইছে আইজ আমি দেখতাম রাসূলুল্লাহর পেট থেকে কি বস্তু বাহির হয়, কেন আল্লাহর নবী ফরমাইছেন কিয়ামত পর্যন্ত তার খাঁটি উম্মত হল জমিন রইবা, এই নবীর পেট থেকে কিতা বাহির হয় ওটা তারা টুকাইবা। আইজ আমি দেখতাম আল্লাহর হাবিবর পেট থেকে কি বস্তু বাহির হয়, পেটতেই কিতা পারে খাওয়া লাগবো না। দেখা যাই চইলে নাক খুব বালা করে দিবা দেওয়া, ইটা পাতলা কাপড়ে কামাইতা নাই। হযরত আয়েশা দাঁড়াইয়া আছে, দেখতাম রাসূলুল্লাহর পেট থেকে কেন আসে অন্য। আমি যখন সাইতাম পারি না, বাকি আলিমা হল আসেন সাইন দেখিও। হযরত আয়েশা লাফ দিয়ে জাগাত গেলা, গিয়া দেখুন আল্লাহর হাবিবে যে জায়গাতে লেট্রিন ফরমাইছিলা ইনো কোনো বস্তু নাই, এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয়। 2 নবীর গোসল খেয়ে দিবা রাসূলুল্লাহর উম্মতে, এই নবীর উম্মত যারা তারা নবীরে গোসল দিত পারত না। আচ্ছা জয়নালউদ্দিনে দিয়েছেন 500 টাকা, বসির মেম্বার সবত হওয়া বাবার লাগি দোয়াইতো, আবুলে দিয়েছেন 200 টাকা, তান দোয়াইতো তান বাবার লগে 300 টাকা। হরি দজনের হায়াত বাড়িত মাশাআল্লাহ। আর মাস্টার আনোয়ার বাদেও হওয়ার আগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মসজিদের কোন খাম মসজিদের ওয়াল এখন ভাঙি যায়, যেন কয় গাড়ি 2-3 গাড়ি মাটির খাম হয়, মাটির 3 গাড়ি মাটি লাগে, মাটি 3 গাড়ি লাগে। শরীফ ড্রাইভার আইছেন নি? আইছেন না? মাটি কিলা আইতো নিছেন সে দিতে ভাই 1 গাড়ি খোসাই, 1 গাড়ি মাটি আপনার আমার লাগি নাই, ইমাম সাহেব লাগি নাই, কমিটি লাগি নাই, গাঁও লাগি নাই, মসজিদর লাগি মইনুল হক টাইম দিবা 1 গাড়ি হয়ে গেছে 2, আর 1 গাড়ি রয়েছে 10 জি মাসক 3 গাড়ি হয়েছে না সভাপতি সাহেব, 3 গাড়ি আর কিতা আন্না বাদ করবাই বাবার লাগে দইতো। আর যদি খাও আল্লাহ দিতে হয় দো আমার ইলালেও দিচ্ছেন। 4 নম্বর মাস্টার হাজি মখলিসুর রহমান সাহেব, আরো 1 গাড়ি একজনে দিলাও। ও তানে বরণ নাজিল ফরমাও।
আল্লাহ তোমার যত বান্দা হলে তোমার গরর লাগিয়া মাটি দিছুইন আল্লাহ ইতার মা বাবার মাটির খবর দিয়ে আসতে বেহেস্তরে এক টুকরা তুমি বানাইয়া দেও যারার মা বাবা জমিন হায়াতে তুই বানসি ফরমাও আল্লাহ এত ঠান্ডা অপেক্ষা করিয়া তোমার বন্ধা হল আরামর বিছনা হারাম করিয়া বসিয়া রইছেন আপনার বন্ধা হলর শরীরের উপরে দুজহর আগুন রে হারাম করিয়া দিল আল্লাহ যত মা বোন হলে বাড়ি থেকে হাত পাতিছেন বিছনা ছাড়িয়া আমরার মা বোন হলর শরীরের উপরে দুজহর আগুন রে হারাম কর তোমার যত বন্ধা হলে এখন সদকা দিছেন আল্লাহ সারার সদকারে কবুল ফরমাও এটার হাত আর হগেট খালি হয়ে গেছে হালাল রুজি দিয়া হাত আর হগেট আপনি ভর্তি করি রাখিও আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ মাস্টার সাহেব 1000 টাকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ বিশ্বর যত মজলুম মুসলমান হল আল্লাহ তুমি সারার হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ তুমি ছাড়া হেফাজতর বালি খার নাই ফিলিস্তিনের মুসলমানরে আপনি সাহায্য করো আল্লাহ আল্লাহ হাসরের দিন যদি আপনি আমরা রেজিকাও খিতা করলে আমরার কোনো উপায় নাই তোমার কাছে দরখাস্ত দিয়ার আল্লাহ সারারে আপনি সাহায্য করো আল্লাহ আমরার লগে মা বোন হলরে মাফ করে দাও আমরার মা হারা বাবা হারা হলর মা বাবার কবর রহমত নাজিল ফরমাও যারার মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও আমরার মাসাজিদ মাদারিস মাকাবির মকামাত ঈদগাহ হলর মুহাফিজ আপনি বনি যাও আমার রহি জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করে দেও সাল্লাল্লাহু তাআলা على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين الله